2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা রাজনৈতিক সভা সমাবেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা। এ ঘটনায় দুটি মামলা হলেও মামলা দুটোর বিচার নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বিচার বিভাগেই। 2018 সালে বিচারিক আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর ও আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ডের রায় দিলেও 5 আগস্টের পর সেই রায় বাতিল করে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। এরপর মামলার অস্বচ্ছ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে আসে সাজানো সাক্ষী ও ফাঁসির আসামিদের জোরপূর্বক জবানবন্দি দেওয়ার বিষয়টি। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ মামলার সব আসামিকে খালাসের বিরুদ্ধে তৃতীয় দফায় আপিল শুনানি শুরু হয়। মামলায় দ্রুততার সাথে একাধিক আসামির জবানবন্দি নেয়ায় বিস্ময় প্রকাশ করেন আপিল বিভাগ। শুনানিতে তৎকালীন 17 জন পুলিশ কর্মকর্তাকে চাপ দিয়ে সাক্ষী বানানো হয় বলে দাবি করেন আইনজীবীরা। একজনকে সাক্ষী বানানো হয়েছে, আরেকজনকে আসামি বানানো হয়েছে। যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এইভাবে 17 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলা সাক্ষী বানানো হয়েছে। তার মধ্যে টাস্কফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলা সাক্ষী করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা জানান, গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ 24 জনের হত্যার বিচার নয়, আওয়ামী সরকারের মূল টার্গেট ছিল তারেক রহমানকে হয়রানি করা। এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। বৃহস্পতিবার আপিল বিভাগে ফের এ মামলার শুনানি হবে। এদিন শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা।